রাজধানীতে চাঁদাবাজির কেলেঙ্কারিতে আলোচনায় থাকা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ শুধু একজন প্রতারকই নন, বরং এক অভিনব প্রতারণা পদ্ধতির মাস্টারমাইন্ড। নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছে চাঁদা দাবি করতেন। তিনি সবকিছুই করতেন অত্যন্ত সুচারুভাবে, যেন এক প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ফাঁকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সান্নিধ্যে আসেন রিয়াদ। এরপর সুযোগ বুঝে সাবেক এমপি মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। কৌশলে নিজেকে একটি সরকারি প্রকল্প বা রাষ্ট্রীয় উদ্যোগে সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের কাছে পৌঁছে যেতেন। কেউ কেউ তাকে বিশ্বাস করে ব্যক্তিগত কাজেও যুক্ত করতেন। তার দাবিকৃত চাঁদার পরিমাণ কখনো 20 লাখ, কখনো 50 লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে। কখনো বলতেন ঊর্ধ্বতন মহলের নির্দেশে আসতে হয়েছে, আবার কখনো আপনার নাম প্রস্তাবিত, শুধু সহায়তা দরকার, এমন ভাষা ও আচরণে বিভ্রান্ত হয়ে অনেকেই প্রথমে কিছু টাকা দিয়ে দিতেন, পরে আরেক কিস্তিতে অস্বীকৃতি জানালেই ঘটত হুমকি ও জোরাজুরি। বিশেষ করে ফেসবুকে পোস্ট করা রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তার প্রধান অস্ত্র ছিল। এগুলো দেখিয়ে প্রমাণ করতেন তিনি অফিসিয়াল। এর বাইরে কখনো গাড়িতে জাতীয় পতাকা, কখনো সরকারি স্টিকার ব্যবহার করে সরকারি ভাবমূর্তি তুলে ধরতেন। এখন পুলিশের তদন্তে উঠে আসছে রিয়াদের টার্গেট ছিলেন কমপক্ষে 7 জন সাবেক সংসদ সদস্য এবং 3 জন মন্ত্রীর পরিবার। তারা কেউ কেউ টাকা দিয়েছেন, কেউ অভিযোগও জানিয়েছেন। পুলিশ বলছে এই চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে, তবে তদন্ত চলছে।